লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আরে এসো এসো সবাই। আচ্ছা তোমরা সকলে আমাদের পারফরম্যান্স দেখেছো তো 3 নাম্বার ওয়ানে? দেখো দেখো কত কি জিতেছি আমরা। আরে বাবা, উফ বাবা, সীতামা দিদি দারুণ খেলেছে জানো দাদু। আর আমাদের সবার যা আনন্দ হয়েছে না কি বলবো। শ্রী তো যেখানেই যায় আমাদের মুখটা উজ্জ্বল করে। কি যে বলিস না দিদিয়া। না গো, সবাই খুব ভালো খেলেছে। আরে আজকে তো গর্বে আমার মুখ ফুলে গেছে একেবারে। আমি পারলে পাড়ার সবাইকে ডেকে দেখিয়ে দিতাম আমার বাড়ির প্রতিভা। 3 cheers for girl gang. Hip hip. Hip hip. Hip hip. আচ্ছা আচ্ছা, এবার দেখা তোরা কি কি পেলি দেখা। জিম্মা আগে ওই দিকে দেখো। লক্ষ্মী পুজোর দিন মিঠাই একটা লক্ষ্মী মূর্তি পেয়েছে। কি সুন্দর না লক্ষ্মী মূর্তিটা। মা হ্যাঁ তাই তো, এতক্ষণ দেখিয়ে নি। মিঠাই, আজকের দিনে খুব ভালো উপহার এনেছিস। কিন্তু প্রতিমাটা কোথায় রাখা হবে দিম্মা? কেন আমাদের মিঠাই রানীর ঘরে? কি হালুম বাবু, পছন্দ হয়েছে তো? এই দেখো, হালুম বাবু লক্ষ্মী ঠাকুরকে পেন নাম করছে। অগিন্নি এদিকে শোনো শোনো শোনো, বলি কি করবে? হ্যাঁ, এই লক্ষ্মী প্রতিমাকে তুমি ঘরে খালি সাজিয়ে রাখবে? তাই আবার হয় নাকি? আজকে কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা, আজকের দিনে মিঠাই লক্ষ্মী মূর্তি পেল। তাহলে কি ছোট করে একটা পুজোর আয়োজন করব নাকি মা? হ্যাঁ তা তো করাই যায়, কিন্তু আমাদের বাড়িতে তো কোজাগরি লক্ষ্মী পুজো হয় না। আমাদের বাড়িতে তো ওই কালী পুজোর দিন অলক্ষ্মী বিদায় করে দীপান্বিতা লক্ষ্মী পুজো হয়। তাই ভাবছিলাম। আমি বলছি, তুমি সারাক্ষণ এরকম একটা লাইফ এন্ড ডেথ ডিলেমায় কেন চলে যাও বলো তো? মানে কনফ্লিক্টটা কোথায় একটু বোঝাবে আমাকে? আমি বলছি বিরাট কনফ্লিক্ট। মোদক পরিবারে কোজাগরি লক্ষ্মী পুজো হয়। এদিকে আজকের পূর্ণিমা, লক্ষ্মী পুজোর দিন মিঠাই পেয়েছে লক্ষ্মী। এখন কি করা হবে? আমি বলবো। অফকোর্স রাজীব কুমার, যদি এটা ভালোবাসা সংক্রান্ত বিষয় নয়, তাও তুমি জ্ঞান বিতরণ করতেই পারো। গিন্নি, তোমার দেওর কিন্তু এবার আমার হাতে পিটুনি খাবে। হ্যাঁ, আমি যে ওর বড় দাদা হই এটা বোধহয় ও মাঝে মধ্যে ভুলে যাচ্ছে আজকাল। হ্যাঁ, কিরকম ফাজলামি করছে দেখছো তো? হ্যাঁ, খুব লায়ক হয়েছে না তুমি? ছাড়ো ছাড়ো ভাইয়াকে, ছাড়ো। শুধু না ভাইয়া। থ্যাংক ইউ বৌদি, তুমি না থাকলে না আমার কানটা খুলে আসতো। না 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 জিজু, ছাড়লে কেন বলো তো? কানটা জোরে জোরে কানটা খোলা উচিত। এই এই আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাবার এই মারপিট শুরু হয়ে গেল দেখছি। হচ্ছিল তো কথা লক্ষ্মী পুজো হবে কি হবে না সেটা নিয়ে। বড় জামাইবাবু, তুমি যেন কি বলছিলে? টেল টেল টেল। হ্যাঁ, মানে আমি বলছিলাম যে দিম্মা, মূর্তি যখন এসেই গিয়েছে তখন এক কাজ করুন না কেন, আপনি এই লক্ষ্মী মূর্তি ঠাকুর ঘরে রেখে তার সামনে একটু প্রসাদ দিয়ে পাঁচালি পড়ে দিন। ব্যাস, আচারও হলো না, অথচ পুজোও হয়ে গেল। রাজীব কুমারের বুদ্ধি একেবারে গজ গজ করছে। আজকে লক্ষ্মী পুজোর দিন ঠাকুর নিজে থেকে তোমার ঘরে এসেছেন। ওই রাজীব যা বলছে তাই করো। ঠাকুরকে তুমি ঠাকুর ঘরেই রাখো, আর একটু প্রসাদ দিয়ে দাও, আর বাড়ির লক্ষ্মীদের দিয়ে পাঁচালি পড়ি। তার মানে মিঠাই পড়বে পাঁচালি, তাই তো? অন্যান্য বউরা নেই যখন এক মিঠাই পড়ুক, লক্ষ্মী পেয়েছে মিঠাই
ওই পড়ুক তাহলে পাঁচালি। হ্যাঁ হ্যাঁ সেটাই হোক, কিন্তু দেরি করো না, যা করার তাড়াতাড়ি করো। আরে ওই তো তোরসাদিও চলে এসেছে। হ্যাঁ আর এক বউ। তোরসাদিও কিন্তু পড়তে পারে পাঁচালি। ওরে বাবা, তোরসাদি পাঁচালি পড়বে? মানে ব্যাপারটা একটু অদ্ভুত হয়ে যাচ্ছে না? না না, অদ্ভুত না, অবসার্ড লাগবে ব্যাপারটা। আচ্ছা টেস, তুই কখনো পাঁচালি নামটা শুনেছিস? এই হঠাৎ এই পাঁচালির টপিক উঠলো কেন? আমি এটা টেস্টকে বোঝাতে চাই, ইয়ে মানে টেস্ট বলছি, এটি একটি জটিল তত্ত্ব তোমার পক্ষে। দেখো, তুমি তো জানো যে এই বাড়ির মহিলা বাহিনী আজকে দিদি নাম্বার 1 খেলতে গিয়েছিলেন এবং সেখান থেকে তারা নানাবিধ উপহার জিতে নিয়ে এসেছে। এরই মধ্যে বাড়ির এক গৃহলক্ষ্মী আমাদের মিঠাই রানী একটি লক্ষ্মী মূর্তি উপহার পেয়েছেন। এখন সবাই মিলে ঠিক করা হয়েছে যে ওই লক্ষ্মী মূর্তি ঠাকুর ঘরে রেখে তার সামনে পাঁচালি পড়া হবে। ভাগ্যিস তুমি যাওনি, মানে তুমি গিয়ে ধরো ওই লক্ষ্মী মূর্তি টুর্তি জিতে ফেললে তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যেত। মানে তুমি ভাবো একবার, তোমাকে লক্ষ্মী মূর্তির সামনে পাঁচালি পড়তে হতো, ভাবা যায় কি সাংঘাতিক কাণ্ড। আচ্ছা আচ্ছা ঠিক আছে বড়জামাই বাবু, আমরা তাহলে সবাই জামা কাপড় ছেড়ে আসি। বড়জা পাঁচালি না পড়ুক, শুনবে না হয়। বড়জা তুমিও জামা কাপড় পাল্টে এসো। না, পাঁচালি আমি পড়বো। হ্যাঁ দেখো, আমি তো বড় যা হই আর সবাই ভাবে তুমি সবটা করতে পারো। কিন্তু আমি যে কি কি করতে পারি সেটা কেউ জানে না। রাজীবদা, পাঁচালি আমিই পড়বো, সবাইকে দেখিয়েও দেবো। অ্যান্ড সেড ফর ইউর ভেরি কাইন্ড ইনফরমেশন, এই পাঁচালি নামটা না আমি শুনেছি। দেখ, মিঠাইয়ের মতন স্টুপিড গেও ভূত না হলেও না এই পাঁচালি নামটা শোনা সম্ভব। আমি আসছি রেডি হয়ে। এই দ্যাটস নট ফেয়ার টেস, তুই মিঠাইকে এভাবে বলতে পারিস না। চলে গেল। আরে কেন বলতে পারে না? বড়জা তো আমার সঙ্গে ঠাট্টা করে। আরে বাবা, এটাই তো বন্ধুত্বের সম্পর্ক। ঠাম্মা বলছি, রেডি আর স্টেডি হয়ে যাও, আজকে বড়জা পাঁচালি পড়বে। হ্যাঁ ভাবা যায়? শাশুড়ি মা, তোমার বড় বৌমার রিডিং পাঁচালি, পুরো পাঁচালি। পাওয়া যাচ্ছে না। চলো চলো সবাই মিলে বলি জয় গোপাল। আমি বলবো সবাই বলো জয় গোপাল। জয় গোপাল। এবার তাহলে পাঁচালি পড়া হোক। মা, আমার বড় বৌমা তো একটু তৈরি হতে গেছে, ওকে একটু আসার সময় দিন। আজকের লক্ষ্মী পুজোটা সত্যিই মনে রাখার মতোই হবে দিম্মা। ওই দেখো, আমার বড়জা সেজে গুজে নিচে আসছে, তাতেও কারো শান্তি নেই। আরে বাড়ির বড় বউ মোদক বাড়িতে পাঁচালি পড়বে, এটা তো আনন্দের কথা, তাই না? এই একদম হাসি না,
তোষা কি মনে করবে? ও ঠাম্মি, আমি না এই পুরো ব্যাপারে একটা ভিডিও করতে চাই। তাই না, ঠাকুর ঘরে ও সমস্ত ভিডিও টিডিও করা যায় না, তাই না মা? হ্যাঁ। মানে বাবা গো, এ কাকে দেখছি? ও ওয়াও টেস, বড় লোক। হ্যাঁ, পুরো ট্রেডিশনাল। হ্যাঁ, হেলিকে তো দেখিনি তোমাকে কোনোদিনও। সিরিয়াসলি তোরসাদি, মানে তোমাকে তো জাস্ট চেনাই যাচ্ছে না। বাবা কি সুন্দর বানিয়েছে, একেবারে ঘরের লক্ষ্মী মনে হচ্ছে। আসলে কি জানো তো দাদাই, তোমরা সবাই ভাবো মিঠাই এই বাড়ির লক্ষ্মী, কিন্তু তোষা চাইলে কিন্তু বেটার লক্ষ্মী হতে পারে। তাই জন্য ভাবলাম একটু দেখিয়ে দিই। আচ্ছা রাজীব দা, আমি গেলাম পাঁচালি পড়তে, শুনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদা আসুন 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 আসুন। মানে না, বসুন বসুন, আগে ভালো করে বসুন। শুনুন, আপনি না শক্ত করে হাতল টাতল চেপে ধরে বসুন, কারণ এই বয়সে পড়ে গিয়ে হাত টাত ভেঙে গেলে মুশকিল হয়ে যাবে। রাজীব কুমার খুব দুষ্ট ছেলে। আরে বেচারি তোরসার চেষ্টা করছে, দেখছো তো। সবাই এভাবে তাকিয়ে থাকবে নাকি? পাঁচালি পড়তে দেবে না? আসলে বড়জা, আমরা তো সবাই সারপ্রাইজ হয়ে গেছি। আর সারপ্রাইজ হতে হবে না। তুমি নিজেকে বেস্ট লক্ষ্মী মনে করো না, সেটা আর হবে না। তা তো বটেই, তা তো বটে। এসো এসো। আচ্ছা ঠিক আছে, এসে বসো এখানে। তুমি তো পাঁচালি পড়তে বোধহয় ঠিক করে জানো না, মিঠাইকে দেখিয়ে দেবে? কেন এরকম বলো ঠাম্মি? আমার উপর একটু কনফিডেন্স হয়নি না তোমাদের? আরে বাবা, আমরা তো তোমার দিকেই তাকিয়ে আছি, চোখ ফেরানোই যাচ্ছে না আজকে তোমার দিক থেকে। সত্যি গো তোরসাদি, দেখো কোথায় মিঠাইয়ের সাজ আর কোথায় তোমার সাজ। হ্যাঁ গো তোরসাদি, তোমাকে তো আইডিয়াল বহু লাগছে। আচ্ছা, তুমি কি পাঁচালিও প্র্যাকটিস করে এসেছো নেট দেখে? আচ্ছা কি আশ্চর্য কথা নিপা, যে কোনো জিনিস তো প্র্যাকটিস করাই ভালো। তো এই মিঠাই দে দে, বইটা দে। হ্যাঁ হ্যাঁ, এই যে বড়জা, বইটা নাকি পুরো মুখস্থ লাগবে? ফিলিং জেলাস? দাও দাও, আরো জেলাস হবে। আচ্ছা তো ঠিক আছে, লক্ষ্মী পুজোয় বসে অত কথা বলতে নেই। বড় বৌমা, শাকটা বাজাও। মিঠাই উলু দে। শরৎ পূর্ণিমার নিশি নির্মল গগন, মন্দ মন্দ বহিতেছে মলয় পবন। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, দিস ইজ সো ডিফিকাল্ট। বৈকুণ্ঠ ধামেতে বসি করি আলাপন, হেনকালে বিনা হাতে আসে মুনিবর, হরি গুণ গানে মত্ত। সারিয়া মোর কাছে করহ।
দাদাই কি বুঝছেন? আপনাকে আমি আগেই বলেছিলাম না, বেশ শক্ত করে সোফার হাতল টাতল চেপে ধরে বসুন। এইরকম পাঁচালি পড়া আগে কোনোদিন শুনেছেন? হ্যাঁ। বাবা, আমার তো হৃদয় বেদনা শুরু হয়ে গেল, বুকে ব্যথা। এই দেখো দাদু ভাই, তুমি আবার চললে কোথায়? আরে ও কি পাঁচালি পড়তে গেল নাকি? হ্যাঁ না, দয়াময়ী তুমি মাগো, না করিলে দয়া, মুনির বাক্যে লক্ষ্মীর দয়া উপজিল, মধুর বচ্চনে তার বলছি এই ক্যাকোফোনিটা প্লিজ একটু বন্ধ কর, খুব একটা প্লেজেন্ট শোনাচ্ছে না বাইরে থেকে। আরে তুমি পাঁচালি থামিয়ে দিলে কেন? যেভাবে পড়ছিল তো বড়জা। না মানে এটা আর যাই হোক পুজোর মতন লাগছে না। আচ্ছা টেস, আমাকে একটা কথা বল, ধর আমি যদি এক্ষুনি মিঠাইকে বলি একটা কর্পোরেট প্রেজেন্টেশন তৈরি করে দিতে, ও পারবে? পারবে না। ঠিক তেমনি তুইও পাঁচালিটা ঠিক পড়তে পারছিস না। আর সবকিছুতে মিঠাইয়ের সাথে আননেসেসারি কম্পিটিশন কেন করতে যাস বলতো? বুদ্ধিমণি, অনেস্টলি একটা কথা বলবো, দিস ইজ অ্যাকচুয়ালি নট ইয়োর কাপ অফ টি। আর থামি এসব পুজো অর্চনা এই জিনিসগুলো নিয়ে না খুব সেন্টিমেন্টাল, খুব ইমোশনাল। আমার মনে হয় মিঠাইকে পাঁচালিটা পড়তে দেওয়া উচিত, তাহলে অ্যাটলিস্ট থাম্মি একটু খুশি হবে, আর কিছুই না। কি থাম্মি, কিছু ভুল বললাম বলো? না না দাদু ভাই, তুমি একদম ঠিক কথাই বলেছো। তোষা, তোমার তো অনেক গুণ আছে মা, সেগুলো আমরা সবাই জানি। তুমি শুধু শুধু মিঠাইয়ের উপর রেগে যাও কেন? মিঠাই মিঠাইয়ের কাজ করে, তুমি তোমার কাজ। হ্যাঁ, মাঝে মধ্যে আমি দু চার কথা বলি বটে, কিন্তু সেটা তো সব বাড়িতেই হয়। তুমি যা করেছো যথেষ্ট করেছো। নে নে মিঠাই, তাড়াতাড়ি কর, পূর্ণিমা ছেড়ে যাবে। নাও মিঠাই, তুমি পাঁচালি পড়া শুরু করো। তোষা, তুমি কিন্তু একদম মন খারাপ করবে না, কেমন? এসো দাদু ভাই। দেখো দাদু ভাই, তুমি ভালো করেছো, তোষা দিদিকে এই কথাগুলো বলে দিয়েছো। দাদা আমি যা বলেছি টেসের ভালোর জন্যই বলেছি। না মানে মিঠাই আমাকে বলেছে টেসকে মন থেকে বৌদিমণি, মানে ওই শ্রদ্ধাটা যেন একদম মন থেকে আসে, বুঝলে তো? তাই দেখো, আমি বৌদিমণিকে কখনো ছোট হতে দিতে পারি না, তাই না? জাস্ট ইমাজিন করো, মিঠাই কোনো একটা গন্ডগোল করলো, স্যান্ডি কি কখনো সেটা অ্যাপ্রিসিয়েট করবে? করবে না, না? স্যান্ডি ওকে বলবে কোনো ভুল করলে, সিম্পল, তাই না? কি হয়েছে? খিদে পেয়েছে তাই তো? তা পাবে না কেন, সময় তো হয়ে গেছে তোমার খাবার। মিঠাইও তো ব্যস্ত ওইদিকে। দাঁড়াও আমি দেখছি কি করা।
দেখো আমি এগুলোতে ইউজ টু নই খুব একটা, তো আমি চেষ্টা করছি, ঠিক আছে? তার কি করা যায় প্রথমে, তাহলে একটু রাইস নিয়ে নিই আমরা।